রবিবারের শুভ সকাল বন্ধুরা। সকালের কাজপাট সেরে বসে গেলাম একটা নতুন ধরনের ভিডিও করতে। আমার কতগুলি স্টুডেন্টের অনুরোধে আমি এই ভিডিওটি করতে বসলাম। অনেক অনেক স্টুডেন্টই আমাকে বলছিল ক্লাস 6-এর ইংরেজি সাবজেক্টটা এই লেসনগুলোর বাংলা মানে আর অ্যাক্টিভিটির যেসব অনুশীলনী প্রশ্ন আছে তার সলভ যদি করে দিই তাহলে তারা একটু উপকৃত হবে। সেই জন্যই বসে গেলাম এই ভিডিওটি করতে। আর আমার এই ভিডিওটি আমার সেই সমস্ত স্টুডেন্টদের জন্য। দেখো, লেসনের নাম কি আছে? ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ। এর সবটাই শুরু হয়েছিল ফোঁটা ফোঁটা দিয়ে। বিজ্ঞান মানে শুরু হয়েছিল, ড্রিপ ড্রিপ ফোঁটা ফোঁটা, আর উইথ মানে দিয়ে, অল মানে সব কিছু। তাহলে এর সব কিছুই শুরু হয়েছিল ড্রিপ ড্রিপ দিয়ে। এটা কার লেখা? না আলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন। আলকা শঙ্কর এবং শার্লিন মুকুন্দনের লেখা। এরা দুজনেই, আলকা শঙ্কর ছিলেন লেখিকা, উনিও হচ্ছে যে ছোটদের জন্য অনেক বই লিখেছেন। আর শার্লিন মুকুন্দনও একজন কি বলবো মানে শিশু সাহিত্যিক, শিশুদের জন্য অনেক কিছুই তিনি লেখালেখি করেছেন, একেবারে প্রসিদ্ধ লেখক ছিলেন। চলো আমরা মূল লেসনে চলে যাই। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। একটি বাঘ ধরা পড়েছিল ইন এ স্টর্ম, একটি ঝড়ের মধ্যে। স্টর্ম মানে ঝড়। হি হ্যাড ওয়ান্ডার্ড নেয়ার দ্য ভিলেজ। ওয়ান্ডার্ড হচ্ছে ঘোরাঘুরি করছিল। সে ঘোরাঘুরি করছিল নেয়ার দ্য ভিলেজ, গ্রামের কাছাকাছি। লুকিং ফর সামথিং, লুকিং মানে খোঁজ করছিল, ফর সামথিং কোনো কিছু, সে কোনো কিছু খোঁজ করছিল, টু ইট খাওয়ার জন্য। অন দ্য আউটকাটস অফ দ্য ভিলেজ লিভড ইন ইল টেম্পার্ড ওল্ড উম্যান। আউটকাটস মানে হচ্ছে প্রান্ত দেশ, মানে এখানে বলবো গ্রামের শেষ সীমানা। তাহলে অন দ্য আউটকাটস অফ দ্য ভিলেজ, গ্রামের শেষ সীমানায়, লিভড অ্যান ইল টেম্পার্ড। ইল টেম্পার্ড মানে মানে কি? রুক্ষ মেজাজ, বদ মেজাজ। তাহলে গ্রামের শেষ সীমানায় একজন বদমেজাজি ওল্ড উমেন, বৃদ্ধা মহিলা বাস করত, বা বৃদ্ধা বাস করতো বললেও হবে, বৃদ্ধা মহিলা বাস করত। দ্য টাইগার হাডেলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য উমেন্স হাট। দ্য টাইগার হাডেলড, হাডেলড মানে গাদাগাদি করে, মানে গুটিসুটি মেরে। শেল্টার মানে আশ্রয় নেওয়া। ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য উমেন্স হাট, বাঘটি গুটিসুটি মেরে আশ্রয় নিয়েছিল ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য উমেন্স হাট, মহিলাটির কুঁড়ে ঘরের দেওয়ালের কাছে। ওয়াল মানে দেওয়াল। তাহলে বাঘটি গুটিসুটি মেরে আশ্রয় নিয়েছিল বৃদ্ধার কুঁড়ে ঘরের দেয়ালের কাছে। দ্য ওল্ড উম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট। বৃদ্ধা মহিলা ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড, খুব বদমেজাজি ছিল, দ্যাট নাইট ওই রাত্রিতে। তাহলে বৃদ্ধা মহিলা ওই রাত্রিতে খুব বদমেজাজি ছিল, মানে তার মেজাজটা ভালো ছিল না, রুক্ষ মেজাজ। দ্য রেন ওয়াটার, বৃষ্টির জল, ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ। লিকিং মানে মানে চুইয়ে চুইয়ে পড়া বা ঝরে পড়া, এখানে চুইয়ে পড়া বললেই ভালো হবে। বৃষ্টির জল চুইয়ে পড়ছিল থ্রু দ্য রুফ, ছাদ দিয়ে। দেয়ার ইজ নো এসক্যাপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ। এসক্যাপ মানে হচ্ছে রেহাই পাওয়া বা মুক্তি পাওয়া। দেয়ার ইজ নো এসক্যাপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ, এই ফোঁটা ফোঁটা থেকে রেহাই নেই। সি মাটার্ড, মাটার্ড মানে বিড়বিড় করে বলা। অ্যাংরিলি, রাগের সঙ্গে, সে রাগে বিড়বিড় করে বলল। তারপরে পেজটা উল্টা। পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। পুশিং ঠেলে দিল, হার বেড তার বিছানাটা, অ্যারাউন্ড দ্য রুম ঘরের এক দিক থেকে আর এক দিকে,
টু কিপ ইট ড্রাই, কেন না এটাকে শুকনো রাখতে, মানে ছাদ তো চুঁইয়ে চুঁইয়ে তো ছাদ দিয়ে জল পড়ছে, তাহলে বিছানাটা যাতে ভিজে না যায় তাই ঘরের একদিক থেকে আরেক দিকে শুকনো রাখার জন্য বিছানাটা ঠেলে দিল। সি সফট দ্য বেড, সফট মানে হচ্ছে সজোরে ঠেলা, তাহলে সে সজোরে ঠেলে দিল দ্য বেড বিছানা অ্যান্ড এ টিন ট্রাঙ্ক, টিন ট্রাঙ্ক হচ্ছে বাংলা মানে হচ্ছে মানে টিনের তরঙ্গ, সে টিনের তরঙ্গটা এবং বিছানাটা সজোরে ঠেলে দিল এগেনস্ট এ ওয়াল, দেয়ালের একদিকে। দ্য ওয়াল শুক, শুক মানে নড়ে ওঠা, নড়ে ওঠা, নড়ে উঠেছিল, তাহলে দেয়ালটি নড়ে উঠেছিল। সি সফট দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এগেনস্ট এ ওয়াল, সে বিছানা এবং টিনের তরঙ্গটা দেয়ালের একদিকে ঠেলে দিল, সজোরে ঠেলে দিল। দ্য ওয়াল শুক, দেয়ালটি নড়ে উঠেছিল। আজকের বাংলা মানেটা এই পর্যন্তই থাক, আমি পরপর এবার বাংলা মানে দিতে থাকবো।